আমার অনেক শখের বড়ই গাছটা যত্নের অভাবে একদম নষ্ট হয়ে গেছে। আর যেহেতু এখন প্রচুর রৌদ্র পড়ে তাই গাছটা একদমই নষ্ট হয়ে গেছে। মনটা ভীষণ খারাপ লাগে এই জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা রান্নাবান্না দিয়ে। আজকে একদম বিকেলবেলা চলে গেলাম রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করতে আসিনি। আজকে যেহেতু দুপুরে বাচ্চাদের খাবারের জন্য খাবার ছিল তাই আর দুপুরে রান্না করতে আসিনি, একদম বিকেলবেলা চলে আসলাম রান্না করতে। আজকে ইলিশ মাছ দিয়ে আমি টমেটো আর আলু দিয়ে রান্না করে নেব। তার জন্য এখানে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু ইলিশ মাছটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু একটু ছোট, তারপরে দেখেন মাছগুলোর ভিতর ডিম হয়েছে। তো ডিমগুলো কিন্তু আমি একদমই বের করিনি, ডিম শুদ্ধ একদম কেটে নিয়েছি। তারপরে একটু ডিম একটু বের হয়ে গেছে, তাও আমি রেখে দিয়েছি, একদম বের করিনি। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেল। আর এখানে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচটা বেশি দিয়েছি আর গুঁড়ো মরিচটা একদম অল্প দিয়ে চাই, তাই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা তেলের ভিতরে দিয়ে দিলাম যেন একটু কালারটা সুন্দর আছে। তারপর একটু পানি দিয়ে দিলাম। এখানে যেহেতু গরম পানি দিয়েছি তাই একদম উতলে উঠেছে। এখন দিয়ে দিলাম এগুলোর ভিতরে টমেটোটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে গলিয়ে নিয়েছি। এখন সেই মশলার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ঢাকনা দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। আসলে যে কোনো তরকারি একটু কষালে ভালো করে খেতে কিন্তু অনেক মজা হয়, তাই আমি খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি। দেখেন একদম তেলটা ভেসে উঠেছে। এখন কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এখানে কিন্তু আমি গরম পানিটাই দিচ্ছি। পানিটাও একটু বেশি করে দিয়েছি যেহেতু একটু ঝোল করে রান্না করব। টমেটো আর ইলিশ মাছ আলু দিয়ে রান্না করলে কিন্তু ঝোল খেতেই ভালো লাগে। আলুর সাথে ঝোল দিয়ে তারপর আমি চলে আসলাম ছাদে অনেক কিছু ছিল, জামা কাপড় থেকে শুরু করে বালিশ শুকা দিয়েছিলাম, বিছানা চাদর ধুয়েছিলাম। তো ওগুলো নিতে তো ভাবলাম যে একটু গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমার সবগুলো গাছ নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমার শখের বড়ই গাছটা একদম নষ্ট হয়ে গেছে। আসলে আমি জানি না আমার এই বড়ই গাছটা আসলে থাকবে না মরে যাবে। আসলে মানুষ কথা বলে না যে মরা গাছ ও যত্নে ফুল ফোটে, আর অযত্নে কিন্তু কিছুই হয় না। আসলে এই যে আমার গাছটা যত্নের অভাবে নষ্ট হয়ে গেছে। এখন দেখি একটু যত্ন করে আবার আগের মতো করা যায় কিনা। দেখেন এদিকে কিন্তু সবুজ আর সবুজ, খুব ভালো লাগতেছে তাই না? আমি যখনই ছাদে আসি এসে কিন্তু এই জায়গাটাতে একটু দাঁড়াই, আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর এটা যেহেতু বিকেলবেলা, দুপুরবেলা হলে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো। বিকেলবেলা একটু কুয়াশা ভাব, তাই ভালো লাগতেছে না দেখতে। তো যাই হোক, বাসায় কিন্তু চলে আসলাম। এখন আলুর সাথে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। একটু বেশি করেই টমেটো দিলাম। টমেটোটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালোই লাগে, যেহেতু অনেকগুলো আলু দিয়েছি সাথে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো একটু ছোট, আমার খেতেও একটু বিরক্তি লাগে, কিন্তু তারপরে কিন্তু মাছগুলো খেতে মজা। ওই যে কাটার জন্য একটু বিরক্ত লাগে, কিন্তু কি আর করার, যেহেতু কিনে নিয়ে আসছে এখন খেয়ে তো শেষ করতে হবে। আর আমি মাছগুলোর সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর এগুলো এই যে শলার ভিতরে গাতা চাপিলা মাছের পেটের ভিতরে থাকে, এগুলোর নামটা আমার একদমই মনে নেই। তো সেই দিন চাপিলা মাছ নিয়ে আসছিল, তো ওগুলোর থেকে আমি বের করে রেখেছিলাম শলার ঘেতে। তো ওইগুলো মাছের সাথে দিয়ে দিলাম, যেহেতু ওইগুলো ছিল ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা, এগুলো ইলিশ মাছ, তাই আজকে দিয়ে দিলাম এই মাছের সাথেই। চাপলি মাছের সাথে আমার একদমই রান্না করতে মনে ছিল না, তাই আজকে দিয়ে দিলাম। তো এগুলো যারা খেয়েছেন আগে অবশ্যই দেখলে চিনতে পেরেছেন। আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।